গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত করছি। আজকে রাতের রান্নাতে আমি ডিম আলুর ঝোল রান্না করব। তার জন্য আমি ডিম আলু, টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কড়া দিয়ে দিলাম এবং কড়াই গরম হয়ে গেল। এখন তেল দিয়ে দিলাম। তেলে আমি আলুগুলি ভালো করে ভেজে নেব। আলুগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে আলুগুলি ভেজে নেব। লাল করে আলুগুলি ভাজা হয়ে গেলে আলুগুলি তুলে ডিমগুলিও ভেজে নেব। তো আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলি তুলে নেব। আলুগুলি তুলে নিচ্ছি। এবারে আমি ডিমগুলিও সেভাবে ভেজে নেব, একে একে ভেজে নেব লাল করে ভালো করে। ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলি ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোতে আছে পেঁয়াজ, মরিচ বাটা, জিরে ধনে, হলুদ, লবণ, সব মশলাগুলি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন এতে আমি টমেটো দিয়ে দেব। টমেটোগুলি মশলার সাথে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। টমেটোগুলি অনেকটা সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলি ভালো করে কষানো হয়ে গেছে, এখন আলুগুলি দিয়ে দিচ্ছি। আলু টমেটো ভালো করে কষিয়ে নেব। আলু টমেটোটা ভালো করে কষানো হতে হতে আমি একটু জল গরম বসিয়ে দেব। এদিকে আমার জলটা গরম হতে হতে আলু টমেটোগুলি আর একটু ভালো করে কষিয়ে নেব। আলু টমেটোটা কষানো হয়ে গেলে জলটা দিয়ে দেব। বাস, জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। একটু বলক উঠে গেলে এতে আমি ডিমগুলি দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটু সিদ্ধ হতে দিয়ে দেবো। ব্যাস, হয়তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখি আলুটা কীরকম হলো। হ্যাঁ, আলুটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, টমেটোটাও প্রায় হয়ে গেছে। এখন আমি এতে গরম মশলাটা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আমার ডিমের রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। সো আমার ভিডিও দেখে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ।